উই আর স্টার্টিং সিরিজ। আচ্ছা, সিরিজের ভিতরে আমাদের দুইটা জিনিস শিখতে হবে বেসিক্যালি। একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটাকে আমরা শর্ট ফর্মে বলি এপি। আর আরেকটা হচ্ছে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন, এটাকে আমরা বলি জিপি শর্ট ফর্মে। ওকে, সো এই সিরিজগুলোর মধ্যে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এগুলো কি জিনিস সেগুলো নিয়ে আমরা এখন ডিসকাশন করব। একটা সিরিজ কি? ছোট ছোট পার্ট করে করে অনেক বড় কিছু একটা আছে, রাইট? ধরো আমরা যে ওয়েব সিরিজগুলো দেখি ওখানে কি হয়, একটা অনেকগুলা এপিসোড মিলে একটা সিরিজ হয়। সিমিলারলি আমরা যদি ম্যাথমেটিক্যাল টার্মসের কথা বলি তখন কি হয়, ধরো একটা সিরিজ অফ নাম্বারস, ধরো অনেকগুলো নাম্বার আছে, ধরো 1 2 3 4 5, এটাকে আমরা বলি একটা সিরিজ অফ নাম্বারস, রাইট? একসাথে মিলে এটা হয়ে যায় একটা সিরিজ। তো এই সিরিজের ভিতরে যখন আমাদের একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি, ওই প্যাটার্নটা দুই টাইপের হইতে পারে, একটা অ্যারিথমেটিক হইতে পারে, জিওমেট্রিক হইতে পারে, ওইটা নিয়ে আমরা ডিসকাশন করব। সো ওই সিরিজ অফ নাম্বারসের ভিতরে যখন একটা প্যাটার্ন আমরা দেখি, কোন একটা সিকোয়েন্স আমরা দেখি, তখন হচ্ছে সেটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন অথবা জিওমেট্রিক প্রোগ্রেশন হয়ে যায়। আমি কিছু এক্সাম্পল দিই তোমাকে। ধরো একটা এই সিরিজ অফ নাম্বারসে তুমি কি কোনো সিকোয়েন্স বা কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ কিনা? যে 3 এর পরে 5 আসছে, 5 এর পরে 7 আসছে, 7 এর পরে 9 আসছে, এটা কি কোনো সিকোয়েন্স মেনটেন করতেছে? কি মনে হয়? আমার তো মনে হয় এখানে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে। দ্য ডিফারেন্স বিটুইন দেম ইজ 2, গুড। এটাই হচ্ছে এখানে প্যাটার্নটা, যে এরা যেই এদের মাঝখানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে +2 এর। 3 থেকে 5 যাচ্ছে, এখানে হচ্ছে +2। 5 থেকে 7 যাচ্ছে, এখানে হচ্ছে +2। এখান থেকে 9 এ যাচ্ছে, এখানে হচ্ছে +2। তাহলে আমরা বুঝে ফেললাম যে এই সিরিজটাতে একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে। তো তুমি কি আমাকে বলতে পারবা যে এই সিরিজের নেক্সট দুইটা টার্ম কি হবে? 9 এর পরে কি আসবে, আর হচ্ছে ওই পার্টিকুলার নাম্বারটার পরে কি আসবে? কি মনে হয়? 11 and 13, ভেরি গুড। সো আমাদের নেক্সট দুইটা টার্ম হবে 11 and 13। ওকে, তো এইটা হয়ে গেল একটা এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। কি মনে হয় এখানে কি কোনো প্যাটার্ন আছে এই সিরিজটাতে? 18 এর পরে 14 আসতেছে, 14 এর পরে 10 আসতেছে, 10 এর পরে 6 আসতেছে। এখানেও তো একটা সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। সেই সিকোয়েন্সটা কি? -4, গুড। প্রত্যেকটা টার্ম আমাদের -4 করে কমতেছে। 18 থেকে আমি 14 এ যাচ্ছি, ডিফারেন্স অফ -4। 14 থেকে আমি 10 এ যাচ্ছি, ডিফারেন্স অফ -4। 10 থেকে আমি 6 এ যাচ্ছি, ডিফারেন্স অফ -4। তাহলে আমি যদি 6 এর পরের টার্মটা জানতে চাই তোমার কাছে, সেটা কি হবে? পরের দুইটা টার্ম বলো। 2, 2 ঠিক আছে, বাট -7 কিভাবে? 2 থেকে তোমার -4 করতে হবে, তাহলে কি হবে? 2 আসে না? এই দুইটাকে সাবট্রাক্ট করলে 4 থেকে 2 মাইনাস করলে কি আসে? 2 আসে, আর 4 বড়, তাহলে ওর সিম্বলটা আমার কাছে চলে আসবে, -2 আসবে না? -7 কিভাবে? তুমি 2 থেকে 2 থেকে 4 সাবট্রাক্ট করবা, তাহলে 2 থেকে 4 সাবট্রাক্ট করলে তো -2 আসে। হ্যাঁ, ওকে, গুড। সো 2 অ্যান্ড ইট শুড বি -2। সো এটা হয়ে গেল আমাদের আরেকটা সিকোয়েন্স। এখন ধরো তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেই। এইটাতে কি কোনো সিকোয়েন্স দেখতে পাচ্ছ? 2 থেকে 4 এ কিভাবে যাচ্ছে, 4 থেকে 8 এ কিভাবে যাচ্ছে, 8 থেকে 16 এ কিভাবে যাচ্ছে? একটা পার্টিকুলার প্যাটার্ন তো আছে। প্যাটার্নটা কি? মাল্টিপ্লিকেশন অফ 2 না? এই যে আমি 2 থেকে 4 যাচ্ছি, দে আর বিং মাল্টিপ্লাইড বাই 2। ওকে, গুড। সো 2 থেকে আমি 4 এ যাচ্ছি, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। এরপরে 4 থেকে আমি আবার 8 এ যাচ্ছি কিভাবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করে। এরপরে আবার 8 থেকে আমি 16 এ কিভাবে যাচ্ছি? 2 দিয়ে মাল্টিপ্লাই করে। তার মানে হচ্ছে এই পুরা সিরিজটা
নাম্বারসগুলা এমন একটা প্যাটার্ন ফলো করতেছে যেখানে হচ্ছে প্রত্যেকটা নাম্বার 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে আমি পরের দুইটা নাম্বারও ইজিলি বলে দিতে পারবো, সেটা হবে আমার কত, 16 ইন্টু 2 তোমার 32 হবে, রাইট? 32 হবে, আর 32 ইন্টু 2 হচ্ছে তোমার 4 অ্যান্ড 6, রাইট? সো 32 আর 64, এটা হয়ে যাবে তোমার একটা প্যাটার্ন। ধরো আমরা আরেকটা প্যাটার্ন দেখি। ঠিক আছে, তো এই পার্টিকুলার প্যাটার্নটা আমি খালি চোখে দেখে বুঝতে পারবো না। আমি জাস্ট দেখে এটা বলে দিতে পারবো না যে এটার মধ্যে আসলে কি প্যাটার্ন ফলো হচ্ছে, কারণ এটা আমি বুঝতে পারতেছি যে এটার ভিতরে কোনো প্লাস হচ্ছে না বা সাবট্রাক্ট হচ্ছে না, কারণ প্লাস হলে তো একটা পার্টিকুলার নাম্বার দিয়ে ইনক্রিজ হইতো বা ডিক্রিজ হইতো, বাট আমি দেখতে পাচ্ছি যে না, 3 এর পরে 4 আসলো, 4 এর পরে আবার 6 চলে গেল, পরে 6 এর পরে আবার ডিরেক্ট 10 চলে গেল, তার মানে অ্যাডিশন অথবা সাবট্রাকশন তো হচ্ছে না, অফকোর্স মাল্টিপ্লিকেশনই হচ্ছে। কিন্তু কি নাম্বার দিয়ে, কি ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে সেটা আমি জানি না। সো এখানে হচ্ছে আমার ওয়ার্কআউট করে নিতে হবে। যেমন 4.5কে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি আমার কত আসে? 4.5কে 3 দিয়ে ডিভাইড করলে আমার আসবে হচ্ছে 1.5। ঠিক আছে, এখন তুমি দেখবা যে এই 1.3 থেকে 4.5-এ আসতে আমার মাল্টিপ্লাই করতে হচ্ছে 1.5 দিয়ে। ঠিক আছে, তাহলে আমার দেখতে হবে যে 4.5 থেকে 6.75-এ যাইতে কি আমার 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে কিনা, রাইট? তাহলে তুমি এটা করে দেখো, 6.75 divided by 4.5 and you will get 1.5। ওকে, তার মানে তুমি বুঝতে পারবা, এবং সবগুলো নাম্বারকেই তুমি যদি ডিভাইড করে করে দেখো দেখবা 1.5ই আসবে। তার মানে হচ্ছে এই সিকোয়েন্সটা আমাদের 1.5 করে মাল্টিপ্লিকেশন 1.5 করে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে 10.125 এটাকে যদি আমি ফার্দার 1.5 দিয়ে মাল্টিপ্লাই করি আমার কি আসবে? আমার আসবে হচ্ছে 15.1875। এরপরে এটাকেও আবার আমি যদি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করি আমার আসবে হচ্ছে 22.78125। ঠিক আছে, তাহলে আমি বুঝে গেলাম যে এটাই হচ্ছে সিরিজ। শিখতে হবে যে আমরা কিভাবে একটা পার্টিকুলার সিরিজ অফ নাম্বারসে কিভাবে একটা প্যাটার্ন খুঁজে পাই, বা কিভাবে একটা, আমাদেরকে একটা প্যাটার্ন দেওয়া থাকবে, ওই প্যাটার্নটা দিয়ে আমাদের হয়তো বা কোনো টার্ম বের করতে হবে বা সামেশন বের করতে হবে, ওইটা আমরা পরে দেখব। ওকে, সো এখন আমি যদি এইটাকে একটু পরে যেন নোটস রিভাইজ করার সময় আমাদের মনে থাকে এখানে কি হচ্ছে, সেটার জন্য আমি একটু লিখে দেই। এখানে আমাদের +2, এখানে +2, এখানে +2 হচ্ছে, সো সবগুলো সেম। এরপরে এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে -4, আর এখানে হচ্ছে আমাদের -4। এরপরে আমাদের 2 থেকে 4-এ আমি কিভাবে যাচ্ছি? মাল্টিপ্লাইড বাই 2। 4 থেকে 8-এ যাচ্ছি, মাল্টিপ্লাইড বাই 2। অ্যান্ড 8 থেকে 16-এ যাচ্ছি, মাল্টিপ্লাইড বাই 2। আর এখানে কি হচ্ছে আমরা যেটা দেখলাম, মাল্টিপ্লাইড বাই 1.5, multiplied by 1.5 and multiplied by 1.5। আচ্ছা, এখানে আমাদের দুইটা টার্ম অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রসিডিং আর প্রিসিডিং। এই ম্যাথমেটিক্যাল টার্মসে বলতে চাই, আমি বলবো যে আমার এই পার্টিকুলার সিরিজটাতে আমার প্রসিডিং টার্মটা +2 করে বাড়তেছে। ঠিক আছে, কিভাবে সেটা? আমার 3 এর পরে যে নাম্বারটা আছে 5, সেটা +2 করে বাড়লো। পরে 5 এর প্রসিডিং নাম্বার 7, সেই 7টাও মানে 5 এর সাথে +2 অ্যাড করার পরে বাড়তেছে, রাইট? সো এই দুইটা টার্ম ইম্পর্টেন্ট, যে প্রসিডিং আর প্রিসিডিং, এই দুইটা কথার মানে প্রসিডিং টার্ম আর আরেকটা হচ্ছে প্রিসিডিং টার্ম, রাইট? তো প্রসিডিংটা কি? প্রসিডিং হচ্ছে তোমার যে নাম্বারটা পরে আসে, সো আমি আফটার লিখে দিই, আফটার। আর প্রিসিডিং হচ্ছে বিফোর।
সো ধরো তুমি যদি বলতে চাও 6 এর প্রিসিডিং টার্ম কোনটা এই সিরিজে 10 এর বা ধরো 14 এর প্রসিডিং টার্ম কোনটা 14 এর প্রসিডিং টার্ম হচ্ছে 10। ওকে, সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, সো এখন আমাদের যেই এক্সাম্পলগুলো আছে এই এক্সাম্পলের মধ্যে আমাদের দুইটা জিনিস জানতে হবে যে কি কি প্যাটার্ন আমরা দেখি। আমাদের কাছে দুই ধরনের প্যাটার্ন হইতে পারে আমাদের সিলেবাস অনুযায়ী। সেই দুই টাইপের, যেটা আমরা উপরে লিখেছি অলরেডি, সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন। সো এই দুইটা জিনিসের ডেফিনেশনটা আগে আমরা একটু দেখে নিই, পরে আমরা এই এক্সাম্পলগুলো থেকে আইডেন্টিফাই করব যে কোনটা এপিক আর কোনটা জিপি। ফার্স্টে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে আমাদের ডেফিনেশনটা কি? এপি হচ্ছে এমন সব সিরিজ যেই সিরিজের মধ্যে নাম্বারগুলার যেই দুইটা ডিফারেন্স থাকে, দুইটা নাম্বারের মাঝখানে যে ডিফারেন্স, ওই দুইটা নাম্বার যে কোনো কনজিকিউটিভ টার্মসের যদি আমি ডিফারেন্স বের করি তাহলে ওই ডিফারেন্সটা সবসময় সেম হবে। এটা আমি কোথায় দেখতে পাচ্ছি? আমার ফার্স্ট সিরিজটাতে। আমি এই এক্সাম্পলটাকে যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, এই 3 আর 5 এই দুইটা হচ্ছে আমাদের কনজিকিউটিভ টার্ম। কনজিকিউটিভ মানে কি? পরপর আসে যেটা। সো 3 এর পরে 5 আসতেছে, সো দে আর কনজিকিউটিভ টার্মস। সো 3 আর 5 এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে +2 এর, এটা আমি বের করে ফেললাম। আমাদের মেক শিওর করতে হবে যে প্রত্যেকটা কনজিকিউটিভ টার্মের ডিফারেন্সটা যেন সেম হয়। সো 3 আর 5 এর ডিফারেন্স হচ্ছে +2, সো 5 আর 7 এটা হচ্ছে কনজিকিউটিভ টার্মস, 5 এর পরে 7 আসতেছে, সো দিজ আর কনজিকিউটিভ। সো 5 আর 7 এর ডিফারেন্সটাও আমার সেম আসতে হবে, যেটা আমি অলরেডি দেখেছি। 3 আর 5 এর ডিফারেন্সও +2 আসতেছে, 5 আর 7 এর ডিফারেন্সও +2 আসতেছে, আর সবগুলা নাম্বারেই এটা ফলো করতে হবে। সো আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে এই সিরিজটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফলো করতেছে। ওকে, বুঝা গেল এটা? অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফলো করতেছে। আর সেম জিনিস এই সেকেন্ড এক্সাম্পলে হচ্ছে কনজিকিউটিভ টার্ম সেম ডিফারেন্স, কনজিকিউটিভ টার্ম সেম ডিফারেন্স, কনজিকিউটিভ টার্ম সেম ডিফারেন্স। আর এই সিরিজের সবগুলো নাম্বারই এই সেম প্যাটার্ন এদেরকে ফলো করতে হবে। যদি একটা নাম্বার ওইটা ব্রেক করে তাহলে ওই সিরিজটা আর কোনো প্যাটার্নে থাকবে না। তো আমাদের এই এক্সাম্পলটাও হচ্ছে এপি। আর বাকি দুইটা জিপি হবে, সেটা দেখার আগে আমাদের একটু ডেফিনেশনটা লিখে নেই জিপি। বাট সেটার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের নোট ডাউন করতে হবে এপিতে, সেটা হচ্ছে এই যে ডিফারেন্সটা যেটা অলওয়েজ সেম থাকে দুইটা নাম্বারের মাঝখানে, দুইটা নাম্বারের মাঝখানে যে ডিফারেন্সটা সবসময় সেম থাকে এটাকে আমরা বলি কমন ডিফারেন্স। এই টার্মটা হচ্ছে কমন ডিফারেন্স। কমন। স্যার এই এপি কি ম্যাচ দিতে আছে না? ম্যাথস ডিতে? হ্যাঁ। হ্যাঁ আছে, ওটা সিকোয়েন্সের ভিতরে পড়ে। হুম। চ্যাপ্টারের নাম হচ্ছে সিকোয়েন্স। কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স ডি। ঠিক আছে, ডি দিয়ে আমরা এটাকে ডিনোট করি। যখন আমরা ফর্মুলা লিখবো তখন হচ্ছে আমরা ডি দিয়ে কমন ডিফারেন্স মিন করব। ঠিক আছে, তো এটা কেমন হবে? অনেকটা টি, টি মানে হচ্ছে টার্ম। সো বেসিক্যালি তুমি যদি T3 মানে থার্ড টার্ম থেকে তুমি যদি সেকেন্ড টার্ম মাইনাস করো, তোমার সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্মের যেই ডিফারেন্সটা ওটার ইকুয়াল হবে। ওকে, সো দিস ইজ কোয়াইট ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ভেরি সিম্পল। সো এটা হয়ে গেল আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখন আমাদের দেখতে হবে জিওমেট্রিক প্রোগ্রেশন। আমি এক কাজ করি, এটাকে কপি করে নিয়ে আসি, তাহলে আর লেখা লাগবে না। ওকে, যেটা মানে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। সো এখানে কি হয়? ইন দিস প্রোগ্রেশন দ্য ডিফারেন্স এখন আর হবে না, এখন আমাদের টার্মটা একটু স্লাইড চেঞ্জ হয়ে যাবে। সেটা কি হবে? এখন তুমি লিখবা রেশিও, দ্য রেশিও এনি টু নাম্বারস। এটা ঠিক আছে। সো ইন দিস প্রোগ্রেশন
the ratio of any two consecutive terms is the same. So এই সব সিরিজগুলোতে তুমি যদি দুইটা কনজিকিউটিভ নাম্বারের রেশিও করো, তুমি দেখবে ওই রেশিওগুলো সেম। দেখো তুমি 4 আর 2 এর রেশিও করো, কি আসবে? 4 আর 2 এর রেশিও করলে আসবে 2। তুমি এখন পরের কনজিকিউটিভ টার্মগুলো 8 আর 4 রেশিও করো, 8 ডিভাইড বাই 4 আসে 2। এরপরে 16 ডিভাইডেড বাই 8 আসে 2। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই সিরিজটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। সো জিপি। ওকে, সো এটাকে আমরা বলবো হচ্ছে কমন রেশিও। এই যে এই সেম রেশিওটা যে থাকে এটাকে আমরা কমন রেশিও বলি। আর এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের জিপি, কারণ কি প্রত্যেকটার রেশিও সেম, কমন রেশিও সেম। সো এটা হয়ে যাবে আমাদের জিপি, কারণ তুমি যদি সবগুলা কনজিকিউটিভ নাম্বারের রেশিও বের করো দেখবা সবগুলা সেম। ওকে, বুঝা গেল? ধরো আমি থার্ড টার্মকে যদি সেকেন্ড টার্ম দিয়ে ডিভাইড করি, বা বেসিক্যালি আমি দুইটা কনজিকিউটিভ থার্ড টার্ম আর সেকেন্ড টার্মের রেশিও বের করি, সেটা ইকুয়াল হবে তোমার সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্মের রেশিওর সাথে, আর সেটা ইকুয়াল হবে তোমার কমন রেশিওর সাথে। ওকে, বুঝা গেল? ওকে, সো শুরুতেই আমরা এখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন অথবা এপি নিয়ে ডিসকাশন করব, জিওমেট্রিক প্রোগ্রেশন পরে। এখন অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ভিতরে আমাদের সিলেবাসে কি কি আছে সব জিনিস আমাদের কভার করতে হবে। সো লেটস স্টার্ট উইথ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখানে আমাদের ফার্স্টে জানতে হবে যে আমি যদি T1 বলি, এই কথাটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম, টি দিয়ে টার্ম মিন করি আমরা, ফার্স্ট টার্ম। এরপরে আমি যদি বলি T2, এটার মানে হচ্ছে সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম। তাহলে আমি যদি 3 বলি, T3 বলি, তার মানে হচ্ছে থার্ড টার্ম। সো ইউ হ্যাভ দ্য থার্ড টার্ম। আর এখানে আরেকটা জিনিস, যে T1কে শুধুমাত্র ফার্স্ট টার্মের জন্য আমাদের একটা এক্সট্রা লেটার আছে, ব্র্যাকেট দিয়ে দেই এ, শুধুমাত্র ফার্স্ট টার্মের জন্য আমরা এ ইউজ করি, T1 ইউজ করি না। ওকে, সো এরকম করে যদি আমি বলি টি T100, তার মানে হয়ে যাবে তোমার 100th টার্ম। ওকে, সো এটা আমি আর লিখলাম না, বুঝাইতে গেল টি এর সাথে যেই নাম্বারটি থাকবে সেটা হচ্ছে তোমার অত নাম্বার টার্ম। তো এগুলো তো আমি বুঝে গেলাম। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টিএন। এন হচ্ছে তোমার জেনারেল টার্ম, মানে প্রত্যেকটা টার্মের জন্য হচ্ছে আমাদের একটা জেনারেল টার্ম থাকবে। ওই জেনারেল টার্মের একটা ইকুয়েশন আছে আমাদের, ওই ইকুয়েশনটাও আমাদের শিখতে হবে। সো টিএন দিয়ে আমরা কি ডিনোট করি? এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম। মানে এই ফর্মুলাতে তুমি যদি, বা এই ইকুয়েশনটাতে তুমি যদি নাম্বারগুলো বসাও, তাহলে তোমার হচ্ছে ওই পার্টিকুলার টার্মের অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। ওইটা আমরা পরে দেখবো কিভাবে হয়, এটা কিভাবে কাজ করে। সো ইট বিকামস জেনারেল টার্ম, জেনারেল টার্ম, অথবা আমরা বলি এটাকে nth টার্ম। ওকে, সো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য আমাদের যে জেনারেল টার্মটা আছে বা nth টার্মের ইকুয়েশনটা আছে সেটা আমাদের জানতে হবে। আর সেটা হচ্ছে tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 d। এটা আমাদের মুখস্থ করতে হবে। ওকে, সো দিস ইজ সামথিং উই হ্যাভ টু মেমোরাইজ। এখানে আমাদের এই যে এটা, এর মানে কি? এ মানে হচ্ছে যেটা আমরা উপরে দেখলাম, ফার্স্ট টার্ম। এখানেও এ মানে ওই সেম জিনিসই। এরপরে এন, এন মানে হচ্ছে ওই nth টার্ম যেটা আমি বের করতে চাচ্ছি, রিকোয়ার্ড যে টার্মটা। ধরো আমি এই ইকুয়েশন দিয়ে বা এই ফর্মুলা দিয়ে আমি বের করতে চাচ্ছি যে আমার কাছে একটা সিরিজ দেয়া আছে, ওই সিরিজ থেকে আমি ধরো ফার্স্ট টার্ম বের করলাম, ডি বের করলাম, যেটা হচ্ছে কমন ডিফারেন্স। বের করে আমি বের করতে চাচ্ছি যে 50th টার্মে আমার কোন নাম্বারটা আসবে। তো এখানে আমি জাস্ট 50 বসাই দিব, এন হয়ে যাবে আমার 50। পরে আমি T50 পেয়ে যাব যে 50th টার্ম কত হবে আমার। সো এনকে আমি দিতে পারি যে তোমার রিকোয়ার্ড যে টার্মটা, তুমি যে টার্মটা খুঁজতেছো, সে রিকোয়ার্ড টার্ম। ওকে,
এরপরে ডি। ডি হচ্ছে যেটা আমরা একটু আগে দেখলাম, কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স। ওকে, আমরা এখন একটা এক্সাম্পল দেখি। এখন তোমাকে বলছে যে আমি তোমাকে এই সিরিজটা দিয়ে দিলাম, এই সিরিজ দেওয়ার পরে আমি তোমাকে বললাম যে তুমি আমাকে এই সিরিজের 50th টার্মটা কত হবে সেটা আমাকে বলো, কোন নাম্বারটা 50th টার্মে এই সিরিজে আসবে। সো এটা আমি অবশ্যই, আমি এখান থেকে সবকিছু বের করতে পারবো। 15 থেকে আমি 12 মাইনাস করে দেখতে পারবো, আমার 3 আসে। 18 থেকে 5 মাইনাস করলে আমার 3 আসে। তো এরকম কি আমি ম্যানুয়ালি যদি আমি করি যে 18 থেকে 3 মাইনাস করলাম, পরে যেই নাম্বারটা আসলো ওখান থেকে আমি আবার 3 মাইনাস করলাম, এরপরে ওইখান থেকে আবার 3 মাইনাস করলাম, এরকম করে করে যদি আমি 50তে যাইতে, মানে 50th টার্ম যাইতে পারি, তাহলে আমি আমার অ্যান্সারটা পাবো। বাট ওইটা অবশ্যই আমার এফিশিয়েন্ট হবে না, রাইট? সো আমি কি করব, আমি এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা দিয়েই হচ্ছে আমি যে কোনো টার্মের নাম্বারটা বের করে ফেলতে পারবো। কিভাবে সেটা? আমার কি কি লাগবে? আমার এ লাগবে, এন লাগবে আর ডি লাগবে। এখানে এ কোনটা? এ হচ্ছে ফার্স্ট টার্ম। সো এই সিরিজে আমার ফার্স্ট টার্ম কোনটা? 12, তাহলে 12ই হচ্ছে তোমার এ। সো এ এর ভ্যালু আমার কাছে অলরেডি আছে। আমার কি লাগবে? এন লাগবে। এন হচ্ছে 50। 50 কেন? আমি 50th টার্ম বের করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে এই সিরিজের 50th টার্ম কত হবে। সো এন এর ভ্যালু আমার আছে, সেটা হচ্ছে 50। এরপরে হচ্ছে ডি, কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কি? আমাদের কনজিকিউটিভ টার্মের ভিতরে ডিফারেন্স। সো 12 আর 15 এর মধ্যে যেই নাম্বারটা আমাদের ডিফারেন্স থাকবে সেটাই হচ্ছে আমার কমন ডিফারেন্স। সো এই 12 থেকে আমি যদি 15-এ যাইতে চাই, আমার হচ্ছে +3 এর ডিফারেন্স হবে। 15 থেকে 18-এ যেতে চাইলে আমার +3 এর ডিফারেন্স হবে। সো দ্য কমন ডিফারেন্স ইজ 3, রাইট? তাহলে এখন আমি কি করতে পারবো? আমি ওই ফর্মুলাটা ইউজ করতে পারবো। Tn equals to a plus n minus 1 d। তাহলে এখানে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 12 প্লাস n এর ভ্যালু কত? n এর ভ্যালু হবে 50, কারণ আমি 50th টার্ম বের করতে যাচ্ছি। 50 মাইনাস 1 ইন্টু ডি। ডি হচ্ছে তোমার 3, সো ইন্টু 3। আর এটা কত হয়ে যাবে? T50 হয়ে যাবে। আমি 50th টার্ম বের করতেছি। সো 12 প্লাস এটা কত? 49। 49 ইন্টু 3, আর এটাকে যদি তুমি ফার্দার ক্যালকুলেট করো তোমার চলে আসবে 159। তার মানে হচ্ছে এই সিরিজটাতে 50th টার্মে হবে তোমার যে নাম্বারটা আসবে সেটা হবে তোমার 159। ওকে, ক্লিয়ার? এই ফর্মুলাটা তোমার কেন কাজে লাগে বোঝা গেল? এখন এই সেম সিরিজটা থেকে ধরো এটা তোমার কোয়েশ্চেন এ ছিল যে T50টা বের করে দাও আমাকে। সো দিস ওয়াজ ইয়োর কোয়েশ্চেন নাম্বার এ। এখন আমি তোমাকে বললাম যে এই সেম সিরিজ থেকে যদি টিপি বলা হয়, পি নাম্বার টার্ম হচ্ছে 234, তুমি আমাকে পি এর ভ্যালুটা বের করে দাও। বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে এই সিরিজটার মধ্যে কত নাম্বার টার্ম 234 হবে সেটা বের করে দাও। সো টিপি যদি আমি বলি 234, আর তোমাকে কোয়েশ্চেনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। find the value of p. So basically they are asking you to find the term যেখানে তোমার নাম্বারটা হবে 234। সো সেম জিনিসই আমাদের করতে হবে, ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। Tn a plus n minus 1 d। এখন আমাকে টার্মটা দিয়ে দিছে, সো 234। সো এই জিনিসটা আমার দিয়ে দিছে। সো আমি এখানে 234 লিখে নিলাম। 234। আর এ কত? এ হচ্ছে এখানে আমাদের জানি আমরা 12। সো এখানে 2 হবে, মানে 12 হবে, প্লাস এন। এনটা এখন কি হবে? এন হয়ে যাবে আমার পি। এই পিটাই হবে এন, যে যেই টার্মটাতে তোমার 234 আসতেছে। সো ইয়োর এন বিকামস পি মাইনাস 1 অ্যান্ড ডি। ডি এর ভ্যালু কত সেটা আমরা অলরেডি বের করেছি, 3। সো এখন জাস্ট তুমি সিম্পলি এটাকে ক্যালকুলেট করবা আর পি এর ভ্যালু বের করবা। সো 234 minus 12 and it becomes 3p minus 1, so 234। so 234 minus 12 করলে কত আসে তোমার? 222, তাই না?
আর এখানে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও 3p মাইনাস 3, তাহলে তোমার আসতেছে হচ্ছে এই 3 যদি ওই সাইডে চলে যায় তাহলে আসে 225, রাইট? 225 ইকুয়ালস টু 3p, তাহলে p এর ভ্যালু আসবে তোমার 225 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু তোমার আসবে 75। ওকে, সো 75th টার্মে গিয়ে তোমার নাম্বারটা হয়ে যাবে 234। বুঝা গেল? tn যদি বের করতে বলে, ইটস বেসিক্যালি টেলিং ইউ টু ফাইন্ড দ্য nth টার্ম অফ দিস সিরিজ। তো তোমাকে বলতে চাচ্ছে যে এই পার্টিকুলার সিরিজটার জন্য তুমি আমাকে একটা জেনারেল টার্ম লিখে দাও। তো সেটা আমরা কিভাবে করব? সবকিছু সেম থাকবে, খালি n এর ভ্যালুটা আমরা বসাবো না, কারণ n এর ভ্যালু আমাদের কাছে আননোন। ধরো tn এর ইয়েটা কি, ফর্মুলা কি, এটা নিয়ে আসি। আমার কি করতে হবে? a এর ভ্যালু আমি জানি 12 প্লাস n এর ভ্যালু আমি জানি না, আর n এর ফর্মেই আমার এই ইকুয়েশনটা রাখতে হবে। সো n কে আমি কিছু দিতে পারবো না, সো n মাইনাস 1। d এর ভ্যালু আমি জানি, দ্যাট ইজ 3। সো এখন জাস্ট তুমি এটাকে সিম্পলিফাই করে রেখে দিবা, তোমার n এর অ্যান্সার চলে আসবে। সো 12 প্লাস 3n মাইনাস 3, 12 প্লাস 3n, সো 12 মাইনাস 3 কত? 12 মাইনাস 3 হচ্ছে 9, রাইট? সো 9 প্লাস 3n, 9 প্লাস 3n হচ্ছে তোমার nth টার্ম অফ দিস সিরিজ। সো বেসিক্যালি এখন যদি কেউ বের করতে চায় যে আমার 10th টার্ম কত হবে, সে জাস্ট n এর জায়গায় 10 বসায় দিবে, তার ওই টার্ম চলে আসবে। এখন কেউ যদি বের করতে চায় 40th টার্ম কত হবে, এই n এর জায়গায় সে 40 বসায় দিবে, তার 40th টার্ম চলে আসবে। সো nth টার্ম যদি বের করতে বলে, বেসিক্যালি তোমার ইকুয়েশনটার মধ্যে সবকিছু দেওয়া লাগবে, জাস্ট n এর মানে ইন টার্মস অফ n রাখা লাগবে আর কি। বুঝা গেল সবকিছু? ওকে, সো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। সো আমাকে ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে এখানে, যে the fourth term of an arithmetic progression is 7 and the 10th term and the 10th term is 16, find the first term and the common difference। আচ্ছা, তাহলে আমাকে বলে দিছে কি এখানে কয়টা জিনিস ইম্পর্টেন্ট। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটা একটা ইম্পর্টেন্ট ক্লু, যদিও এখন আমরা শুধু অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কোয়েশ্চেন সলভ করব, কারণ আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন এখনো সলভ করি নাই, বাট অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইম্পর্টেন্ট ক্লু ফর দ্য কোয়েশ্চেন। আর এখানে আমাকে ফোর্থ টার্ম দিয়ে দিছে 7 আর 10th টার্ম দিয়ে দিছে উইচ ইজ 16। তাহলে আমি এই ক্লুগুলা আগে লিখে ফেলি। ফোর্থ টার্ম, রাইট? তো টি4 দিয়ে দিছে উইচ ইজ 7, ওকে। আর 10th টার্ম দিয়ে দিছে, সো টি10 আমাকে দিয়ে দিছে, দ্যাট ইজ 16। ফোর্থ টার্মের যে ইকুয়েশনটা সেটা আমি লিখে ফেলি। আমি কি জানি, আমার ফর্মুলা হচ্ছে tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইকুয়ালস টু d, রাইট? সো আমি যদি t4 লিখতে চাই কি হবে সেটা, a প্লাস 3d, তাই তো? আমি যদি এখানে n এর জায়গায় 4 দেই, তাহলে কি হবে 4 মাইনাস 1, যেটা হয়ে যাবে 3। সো কি হয়ে যাবে আলটিমেটলি a প্লাস 3d। সো আমি এটা এখানে লিখে ফেলি, a প্লাস 3d ইকুয়ালস টু 7। আর এখানে কি হবে, a প্লাস 10 মাইনাস 1 9, সো a প্লাস 9d ইকুয়ালস টু 16। 10th টার্মের এটা হচ্ছে তোমার ইকুয়েশনটা, a প্লাস 9d ইকুয়ালস টু 16। তো এখন আমি কি দেখতে পাচ্ছি, আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, আর দুইটা ইকুয়েশন থাকলে আমার কি করা লাগে, সাইমালটেনিয়াসলি সলভ করা লাগে। সো আমি দুইটা ভ্যালু বের করে ফেলবো। সো আমি এক কাজ করি, a কে সাবজেক্ট করি 7 মাইনাস 3d, আর এখানেও a কে সাবজেক্ট করি 16 মাইনাস 9d। তাহলে আমি এক কাজ করি, a ইকুয়ালস টু a করে দেই, a ইকুয়ালস টু a, তাহলে কি আসবে 7 মাইনাস 3d ইকুয়ালস টু 16 মাইনাস 9d। তাহলে 9d কে ওই সাইডে নিয়ে যাই, 9d মাইনাস 3d হবে হচ্ছে 6d, আর 16 মাইনাস 7 কত হবে, 9 ডিভাইডেড বাই 6। সো কি আসে আলটিমেটলি 3/2।
ওকে, সো ডি এর ভ্যালু হচ্ছে তোমার 3/2। সো তুমি কমন ডিফারেন্স অলরেডি বের করে ফেলছো। ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স, প্লিজ এক্সপ্লেইন। দেখো আমাকে কি বলছে ফার্স্টে, দ্য ফোর্থ টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 7। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এটা আমার, এই জিনিসটা ইম্পর্টেন্ট, সো আমি এটাকে হাইলাইট করে নিলাম। এরপরে আমি কি জানি, আমার যে জেনারেল টার্ম টি nth টার্ম যেটা, ওইটার ইকুয়েশন আমি জানি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমাকে বলে দিছে আমার ফোর্থ টার্ম আছে আর 10th টার্ম আছে, তাহলে আমি এটা আগে লিখে ফেললাম t4 ইকুয়ালস টু 7। t4 মানে হচ্ছে আমার ফোর্থ টার্ম, আর 10th টার্ম হচ্ছে t10, সো ইকুয়ালস টু 16। এরপর আমি কি করলাম, এই ফোর্থ টার্মের ইকুয়েশনটা আমি লিখে ফেললাম। এই ইকুয়েশনটা আমি কিভাবে পাইলাম, a প্লাস 3d, এই যে এই জায়গাটা থেকে। nth টার্মে আমি n এর জায়গায় 4 দিয়ে দিলাম, 4 দেওয়ার পরে কি আসলো, 3d আসলো। 4 মাইনাস 1 3, 3 ইন্টু d 3d, সো a প্লাস 3d এরপরে আমি এখানে লিখে দিলাম a প্লাস 3d ইকুয়ালস টু 7, আমার 7 তো দেয়াই ছিল, সো a প্লাস 3d ইকুয়ালস টু 7, এটা হয়ে গেল। এরপরে t10 এর জায়গায় আমি ওই টার্মটা আবার বসাইলাম, ইকুয়েশনটা আবার বসাইলাম, এরপরে ইকুয়ালস টু 16 দিয়ে দিলাম। এই যে এখানে n এর জায়গায় আমি 10 দিলাম, 10 মাইনাস 1 9 হয়ে গেল, সো a প্লাস 9d হয়ে গেল, এটাই আমি এখানে লিখলাম, a প্লাস 9d ইকুয়ালস টু 16। বুঝা গেল? এরপরে হচ্ছে কি, আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম না, এটা একটা ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন, তাহলে আমি দুইটা ইকুয়েশনটাকে আমি সাইমালটেনিয়াসলি সলভ করতেছি। সাইমালটেনিয়াসলি সলভ করলে আমি a এর ভ্যালুও পেয়ে যাব, d এর ভ্যালুও পেয়ে যাব। ওকে, সো এটা যদি আমার ফার্স্ট ইকুয়েশন হয়, এটা হবে সেকেন্ড ইকুয়েশন। ওকে, সো ডি এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এখন আমি যে কোনো একটা ইকুয়েশন নিয়ে a এর ভ্যালুটা বের করতে পারবো। ফর এক্সাম্পল, এটা যদি আমি থার্ড নাম্বার ইকুয়েশন বলি এটাকে, তাহলে আমি এখানে লিখতে পারবো, থার্ড ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি, a ইকুয়ালস টু 7 মাইনাস 3d, সো d এর জায়গায় আমি 3/2 দিয়ে দিই, 3/2। তাহলে এর ভ্যালু কি আসতেছে, এর ভ্যালু আসতেছে 7 মাইনাস 3 3 যা 9 ডিভাইড বাই 2। সো a হচ্ছে কি, a হচ্ছে ফার্স্ট টার্ম আমাদের, ফার্স্ট টার্ম মানে হচ্ছে a এর ভ্যালু, আর কমন ডিফারেন্স মানে হচ্ছে d এর ভ্যালু। সো a হচ্ছে আমাদের 5/2 আর d এর ভ্যালু হচ্ছে 3/2। ওকে, বোঝা গেল সবকিছু, এই কোয়েশ্চেনটা কোনো প্রবলেম? ওকে, নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, দ্য nth টার্ম অফ an arithmetic progression is 5 minus 6n. Find the first term and the common difference. ওকে, তো আমাকে কি বলছে, nth টার্ম বলে দিছে। nth টার্ম কোনটা আমার, tn equals to 5 minus 6n, এটা বলে দিছে। তো এখন তোমাকে কি বের করতে বলছে, ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য কমন ডিফারেন্স। তাহলে দেখো tn এর অরিজিনাল ইকুয়েশন কি তোমার, a প্লাস n মাইনাস 1 ইকুয়ালস টু d, তাই না? তাহলে এখন তোমার tn এর জন্য দুইটা ইকুয়েশন আছে, তুমি এই দুইটা ইকুয়েশন থেকে কম্পেয়ার করে চাইলে বের করতে পারো। আমি এক কাজ করি, এটাকে আগে সিম্পলিফাই করি, a প্লাস dn মাইনাস d। ওকে, এখন আমি কি করি, এই দুইটাকে ইকুয়েট করি, 5 মাইনাস 6n is equivalent to a প্লাস dn মাইনাস d। তাহলে n এর সাথে যে আছে, ধরো 5 মাইনাস 6n, আমি dnটাকে ওই সাইডে নিয়ে যাই, সো a মাইনাস d প্লাস dn। তাহলে এখন কি করতে হবে, আমার কম্পেয়ার করতে হবে। দেখো কম্প্যারিজন কিভাবে করে, এই ইকুয়েশনটার মধ্যে n এর সাথে কে আছে, 6 আছে, আর এখানে n এর সাথে কে আছে, d আছে, তার মানে d এর ভ্যালুই হচ্ছে মাইনাস 6, d এর ভ্যালুই হচ্ছে মাইনাস 6। আমি এখানে জাস্ট কম্পেয়ার করতেছি, এই দুইটা ইকুয়েশন সেম, tn tn এর ইকুয়েশন হচ্ছে এটা, tn এর ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে আমি এই দুইটাকে ইকুইভ্যালেন্ট যদি করি, কম্পেয়ার করি এই দুইটাকে, তাহলে আমি দেখতে পারবো যে n এর যে কোফিশিয়েন্ট,
-6 -6 এখানে যদি আমি জেনারেল টার্মের সাথে কম্পেয়ার করি আমি দেখতে পারবো যে এটা আসে ডি এর সাথে ND, সো ডি এটার ভ্যালু ইকুইভ্যালেন্ট হবে -6 এর সাথে। বুঝা গেল? এটা ক্লিয়ার? সো ডি এর ভ্যালু তুমি -6 পেয়ে যাও, তাহলে তুমি এখান থেকে বাকি কি আছে তোমার, n এর সাথে ছিল -6, তাহলে n তো আমাদের ডান কমপ্লিট, আর বাকি কি আছে, বাকি আছে 5 আর বাকি আছে a - d, তার মানে a - d এর ভ্যালুই হবে 5। d এর ভ্যালু তুমি অলরেডি জানো -6, তাহলে কি হবে এটা a -6 ইকুয়ালস টু 5, তাহলে a এর ভ্যালু হবে তোমার 5, এটা প্লাস হয়ে যাবে +6, ওইখানে চলে গেলে হয়ে যাবে -1, সরি -6, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 - 6 দ্যাট ইজ -1। এই কোয়েশ্চেনটা করার একটা ওয়ে কম্প্যারিজন করে, আরেকটা ওয়ে আছে, মোস্ট প্রবাবলি তোমার জন্য ওই সেকেন্ড অপশনটাই ইজিয়ার হবে। কোনটা সেটা? তোমাকে তো মানে আমাদেরকে এই সিরিজের ইকুয়েশনটাই দিয়ে দিছে, nth টার্মের যে ইকুয়েশনটা, তো tn ইকুয়ালস টু 5 - 6n, এটা আমাদের ইকুয়েশন। তাহলে আমি যদি ফার্স্ট টার্ম বের করতে চাই, ফার্স্ট টার্ম কি হবে, n এর ভ্যালু 1 হবে, n ইকুয়ালস টু 1, তাহলে আমি যদি t এর ভ্যালু 1 দেই কি হয়ে যাবে 5 - 6 ইন্টু n এর ভ্যালু 1, তাহলে তো আমি আমার ফার্স্ট টার্মটা পেয়ে যাব। সো 5 - 6 কত আসে, -1, তাহলে a এর ভ্যালু হচ্ছে -1 ফার্স্ট টার্ম, তাই না? আর আমি এখন যদি কমন ডিফারেন্স বের করতে চাই, কমন ডিফারেন্স বের করার জন্য আমি এক কাজ করি, সেকেন্ড টার্মটাও বের করে ফেলি, সেকেন্ড টার্ম, তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল 5 - 6n, সো 5 - 6n এর জায়গায় আমি 2 বসায় দিব, 2 বসায় দিলে আমার কাছে আসে হচ্ছে 5 - 12, তোমার আসে হচ্ছে 5 - 12 কত, 7, রাইট? 7, তাহলে তোমার ফার্স্ট টার্ম হচ্ছে -1, সেকেন্ড টার্ম হচ্ছে 7, তাহলে তুমি 7 থেকে কমন ডিফারেন্স কি হবে, তোমার কনজিকিউটিভ টার্মের ডিফারেন্স 7 মাইনাস -1, তোমার আসবে হচ্ছে ওয়েট, ও হ্যাঁ, এখানে তো আমাদের -7 হবে, মানে 7 হবে না, এটা হবে -7, সো এখানে কি হচ্ছে -7, আর এটা হয়ে যাচ্ছে -7 মাইনাস মাইনাসে +1, সো ইট বিকামস -6। এই যে এই কম্প্যারিজনেও মানে এই মেথডেও আমাদের ডি এর ভ্যালু -6 আসছিল, ডি এর ভ্যালু এখানেও -6 আসছে, বাট আমরা এই মেথডটা ইউজ করব কারণ আমাদের টি এন দিয়ে রাখছে nth টার্ম, এই nth টার্মের মধ্যে আমরা যেই টার্মটাই বের করতে চাই না কেন, এই টার্মে জাস্ট ওই n এর ভ্যালুটা ওরা বসায় দিব, আমাদের ভ্যালু চলে আসবে ইজিলি। ঠিক আছে, এত কম্প্যারিজন করে করা লাগবে না। ফার্স্ট মেথড সিমড ইজি, না এই মেথড ইজি মনে হওয়ার তো কথা না, বাট আমি জানি না কেন মনে হচ্ছে তোমার, কিন্তু এই মেথডটা আমরা ইউজ করব কারণ টি এন nth টার্মের ইকুয়েশন দিয়ে দিছে, আমি যেই টার্মটাই বের করতে চাবো ওইটা বসায় দিব, আমার অ্যান্সার চলে আসবে। ওকে, সো আমরা চেষ্টা করব উইল অপ্ট ফর দিস মেথড অলওয়েজ। ওকে, এরপরে যদি মনে হয় যে এই ইকুয়েশন দিয়ে পারা যাচ্ছে, মানে এই মেথড দিয়ে পারা যাচ্ছে না, তাহলে হয়তো বা এই মেথডটা আমরা চুজ করতে পারি সামটাইমস। ওকে, বুঝা গেল সবকিছু। এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করলাম আমরা? ইন অ্যান arithmetic progression, the fifth term is 4.4 and the 10th term is 7.6. Find out the first term, তার মানে a বের করতে হবে, and the common difference, তার মানে d বের করতে হবে। ইজি জিনিস, ফিফথ টার্ম দিয়ে দিছে, রাইট? তো t5 হচ্ছে 4.4, তাহলে আমার t5 এর জন্য ফিফথ টার্মের জেনারেল ইকুয়েশনটা কি হবে, সেটা হবে হচ্ছে তোমার a প্লাস 4d, রাইট? a প্লাস 4d ইকুয়ালস টু 4.4, a প্লাস 4d কোথা থেকে আসছে, আমার nth টার্ম থেকে আসছে, nth টার্ম কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, t আমি কিসের কোন টার্মের ইকুয়েশন বের করতে চাচ্ছি, ফিফথ টার্মের ইকুয়েশন বের করতে চাচ্ছি, তাহলে t5 হয়ে গেলে a প্লাস 4d, সো a প্লাস 4d হয়ে গেল 4.4। এরপরে কি বলছে, দ্য নাইন্থ টার্ম, সো t9 ইকুয়ালস টু 7.6, সো t9 বাট nth টার্মের ইকুয়েশনটা কি হবে, a প্লাস 9 আছে, তার মানে একটা কমে যাবে, সো ইট বিকামস 8d ইকুয়ালস টু 7.6। এরপর তুমি সাইমালটেনিয়াসলি সলভ করবা, সাইমালটেনিয়াসলি সলভ করে a আর d এর ভ্যালু বের করবা,
A equals to 4.4 minus 4D and A equals to 7.6 minus 8D. এরপরে জাস্ট এই দুটাকে ইকুয়েট করে 4.4 মাইনাস, আচ্ছা এটা আমি আর না করলাম কারণ একদম ইজি একটা জিনিস, সাইমালটেনিয়াসলি সলভ তুমি করতে পারবা। সো এখানে আর কোনো প্রবলেম?